হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। তো চলো রান্না করতে যাই। দেখো আজকে আমি কি রান্না করি। দেখো উনুন ধরিয়ে দিয়েছি, আমি কড়াইও বসিয়ে দিয়েছি। তো দেখো আমি কি রান্না করব আজকে। এই দেখো আমি আজকে রান্না করব ইলিশ মাছের মুড়ো আর লেজা। এই দেখো আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ইলিশ মাছের মুড়ো দিয়ে। আর আমি রান্না করব আজকে কচু দিয়ে। এই দেখো আমি কচু কেটে কুটে পরিষ্কার করে রেখেছি। আমি একটু গরম জল দিয়ে কচুগুলোকে ধুয়ে রেখেছি। তো দেখো আমার কড়াইও গরম হয়ে গেছে। আমি মাছগুলো অল্প করে একটু ভেজে নেব। আমি মাছ ভেজে খুব কম রান্না করি, কাঁচা মাছটাই বেশি রান্না করি। কাঁচকলা দিয়েই করি আর যে কচু দিয়েই করি। আমি কাঁচা মাছটা দিয়েই বেশি করি। তো আজকে ভাবলাম যে না, একটুখানি ভেজে নিই, অল্প করে ভেজেই রান্না করব। আজকে মনটা চাইলো, তার জন্য আমি মাছ কটা একটু ভেজে নিচ্ছি। তো দেখো আমি মাছগুলো কিন্তু বেশি ভাজিনি, অল্প করেই ভেজে নিয়েছি। ইলিশ মাছ তো একটু অল্প করে ভেজে নিলে ভালো লাগে। তো এইভাবেই সব মাছ কটা আমি ভেজে নেব। মাছ কটা আমার ভাজা হয়ে গেছে। আমি ওই তেলেই কচু কটা ভেজে নেব। তো আজকে রাতে আবার আমাদের নিমন্ত্রণ আছে, তোমাদের দাদার বন্ধুর বাড়ি গৃহপ্রবেশ, ওইখানে যাব রাতে। তো আমি একটুখানি হলুদ দিয়ে নিলাম অল্প করে। কচু কটা একটু ভেজে নেব। কচু কটা একটু ভেজে না নিলে তরকারিটা নাল ভিজলে হয় বেশি, আর একটু ভালো করে ভাজলে এটা কম হয়। এদিকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো আজকে আমি। তো কাঁচা লঙ্কা কটাও বেটে নিচ্ছি। দেখো কাঁচা লঙ্কা কটা বেটে নিয়ে লঙ্কা কটা আমার বাটা হয়ে গেল। এবার আমি একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতন, অল্প করে একটু হলুদও দিয়ে দেব, অল্প করে একটু হলুদও দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আমি অল্প করে একটু কষিয়ে জল দিয়ে দেব। আমি আজকে কচুটার মধ্যে আলু দিইনি, শুধু কচু দিয়েই রান্না করছি। অল্প মাছ তো এই জন্য আর দিলাম না। দেখো পাশে আমি গরম জল বসিয়ে রেখেছিলাম, ওই জলটাই আমি দিয়ে দিচ্ছি তরকারিতে। ব্যাস এই জলটাতেই আমার হয়ে যাবে। আমি এমনিতেও ঝোলটা একটু পাতলা পাতলা ঝোল করব, সেই জন্য একটু জলটা বেশি বেশি দিলাম। ঝোলটা ফুটে গেছে। দেখো কচুটাও সেদ্ধ হয়ে গেছে অনেকটাই। আমি এই পর্যায়ে মাছ কটা দিয়ে দেব, যেহেতু মুড়ো একটু ফুটবে আর কচুটাও আর একটু সেদ্ধ হয়ে যাবে এর মধ্যেই। আমি মাছ কটা দিয়ে মিশিয়ে নিলাম, অল্প একটু ফুটলো। তো আমি এবার তরকারিটা নামাবো, নামিয়ে ফোড়ন দেব। দেখো জিরে, আমি শুকনো কড়াইতে একটু জিরে ভেজে নেব।
তো আমি জিরেটা ভেজে নিচ্ছি, একটু অল্প জালে ভাজলাম। জিরেটা ভাজা হয়ে গেছে। তো আমি এবার কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইতে আমি অল্প করেই তেল দেবো, যেহেতু আমি আগে কচুটাও তেলে ভেজে অল্প করে কষিয়ে জল দিয়ে দিয়েছি, তো এখন সেই জন্য তেলটা কমই লাগবে। আমি তেলটা গরম হয়ে গেছে, আমি একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরেটা হয়ে গেছে, এবার আমি ঝোলটা ঢেলে দেবো। তো দেখো, আমি এখন একটু হলুদ দেবো তরকারিতে। আমি আগে যার জন্য হলুদ কম দিয়েছি, তরকারি যদি পরে ফোড়ন দেওয়া হয় তখন হচ্ছে হলুদটা কম হয়ে যায়, যার জন্যে আমি ফোড়ন দিয়েই একটু হলুদ দিয়ে দিলাম, তাহলে কালারটা ভালো আসে। এতে গন্ধ বেরোবে না, যেহেতু ফোড়ন দিয়েছি কেবল, তরকারিটা একটু ফুটবে। এই ফাঁকে আমি জিরেটা বেটে নিই, ওদিকে তরকারিটা ফুটতে ফুটতে। দেখো আমার জিরেটা বাটা হয়ে গেছে, মশলাটা আমি গামলাতে উঠিয়ে নিলাম। এদিকে তরকারিটাও দেখো ফুটছে, আমি মশলাটা এবার মিশিয়ে নেব। দেখো তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। দেখো তোমাদের আগেই আমি বলেছিলাম যে আমি একটু পাতলা পাতলা ঝোল করব, তোমার সেরকমই হয়েছে। তারপরে স্নান সেরে পুজো দিতে চলে এসেছি। পুজো টুজো দিয়ে ভাতও বেড়ে ফেলেছি, সবার জন্যই ভাত বেড়েছি। আজকে আমি রান্নাও সেরকম কিছু করিনি, উচ্ছে সিদ্ধ দিয়েছি, লাল শাক ভেজেছি, আর একটু লেবু নিয়ে নিয়েছি, আর হচ্ছে মাছের ঝোল করেছি। মাছের ঝোলটা তো তোমাদের দেখালামই রান্না করা। এই দিয়েই দুপুরের খাওয়া হয়ে যাবে, আর রাতে তো নেমন্তন্ন আছে। দেখো বিকাল হয়ে গেছে, ওরা দুই বোন আর গোলু মিলে মেলায় যাচ্ছে। তা দেখো গোলু এক রাস্তাতে যাবে, ওরা এক রাস্তাতে যাবে, এই নিয়ে দুজনে, ও বলছে এই রাস্তাতে যাব, ও বলছে এই রাস্তাতে যাব। তো দেখো গোলু খেপে গেছে, দেখো আবার রাগ করে বাড়ি চলে যাচ্ছে। দেখো সন্ধ্যা লেগে গেছে, আমি আর তোমার দাদা দুজনে আমরাও মেলায় চলে আসলাম। ওরা একটু আগে আগে এসেছে, আমরা একটু পরে আসলাম। তো মেলায় এসে দেখো কি ভিড়, মেলাতে পা দেওয়া যাচ্ছে না। তার মধ্যে গোলু বায়না জুড়ে দিয়েছে ও দোলনায় উঠবে। তারপরে দেখো ওকে দোলনায় চাপিয়ে দিয়েছি, ও একা একাই উঠেছে, আমরা তো কেউ উঠবো না, তো একা একাই চড়ছে। তো যতক্ষণ দোল নাচাচ্ছে ততক্ষণ হচ্ছে আমরা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখছিলাম। তারপরে একটু ওকে দোলনা থেকে নামিয়ে মেলায় ঘুরছিলাম, তো এত ভিড় আর ভিডিও করতে পারিনি। পরে অনেক রাত অবধি ছিলাম, যে একটু মেলা ফাঁকা হয়ে গেল, তখন আবার একটুখানি তুললাম। তো তারপরে আর খুব বেশি কিছু খাইনি, টুকিটাকি খেয়েছি। আর গোলুরা ফুচকা, তারপর রোল, মোমো খেয়েছে। তারপরে দেখো আমরা ওখান থেকে নেমন্তন্ন বাড়ি চলে আসলাম। এখান থেকে এসে উপরে উঠে আমি ঠাকুরটা দর্শন করলাম। তো বন্ধুরা, তোমার আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো আমি ঠাকুরটা দর্শন করে, এই দেখো ওরা খুব সুন্দর করেছে, কীর্তন হচ্ছিলো। তো ওপর থেকে নেমে আসলাম। তো খাবারের জায়গাটা প্রচণ্ড ভিড়, তো একটু দেখে টেকে এসে
বাইরে গেলাম, বাইরে গিয়ে দেখি প্রচণ্ডই, ঘরদোরগুলো একটু দেখে নিলাম, নিয়ে তারপরে বাইরে গেলাম। বাইরে গিয়ে দেখছি দেখো প্রচণ্ড ভিড়, এখানে জায়গা নেই। তা ঘুরে ফিরে ভেতরে এসে একটু বসে থাকলাম।